নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি ডিম। তো ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো আমি এখানে নিয়েছি দুটো ডবল কুসুম ডিম আর একটা নর্মালি সিঙ্গেল কুসুম ডিম। তো সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে দু টুকরো করে কেটে দিয়েছি। আর যেটা নর্মাল ডিম সেটাকে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি। রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ মতো টক দই, আর এখানে আছে 1 চামচ পোস্ত, 1 চামচ চাল মগজ, সেটাকে আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুধু একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে কিশমিশ, আর এটা হচ্ছে নুন। তো চলুন রান্নাটা শুরু করি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো আমি আজকে বানাবো ডিম ভর্তা। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে শুধু দই আর পোস্ত দিয়ে বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চাল মগজ বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি দই। আমি কিন্তু গ্যাসটাকে একদম সিম করে রেখেছি, একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে দেখুন আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি চিনি, নুন, গোলমরিচ আর কিশমিশটা। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া করছি, আপনারা যদি চান তাহলে একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে করতে পারেন। আমার কিন্তু গ্যাসটা একদম সিম করা আছে, একদম কমানো আছে, যেহেতু দই আর চাল মগজ আছে তো ওটা লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল। এখন গ্যাসটাকে বাড়িয়ে একটু মিডিয়ামে করে দিলাম। এখানে মশলাটা তো পুরো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি এখানে ডিমগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো। ডিমের ফ্রিজের সাইড দিয়েগুলো আমি ছিঁড়ে দিয়েছি।
জন্য ডিমগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি শুধু এটাকে ফুটতে দেব। আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেন তাহলে এই অবস্থাতে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন। তো এখন রেসিপিটা হোক, আমি আসছি। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এই অবস্থায় আমি দিয়ে দেবো ঠিক একদম 1 চিমটি মতো কস্তুরি মেথি। দেখুন পুরো গ্রেভিটা একদম কিন্তু মোটা হয়ে গেছে। তো চলুন এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডিম ভর্তা একদম কমপ্লিট। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।